আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামীকাল মঙ্গলবার 13 জানুয়ারি সারা দেশের বেশ কিছু এলাকায় কনকনে ঠান্ডা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 72 ঘন্টা থেকে শুরু করে 7 দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকবে, কোন কোন জেলাগুলোর উপর মেঘ বৃষ্টির সতর্কতা রয়েছে বা বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে, কোন কোন জেলায় প্রচন্ড ঠান্ডা এবং শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে, তার সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিত আকারে লাইভ আকারে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। বর্তমান আবহাওয়ার ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট ইমেজের পর আমরা চলে আসলাম। ভোর সকাল থেকে দেশের আকাশ প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে। দেশের একেবারে দেখুন দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে হালকা আকার আকাশ কুয়াশা ছিল, ইতিমধ্যে আকাশ পরিষ্কার রাতের দিকেও, এবং ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার, হালকা যাত্রা থাকতে পারে কিছু কিছু এলাকায়। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, তবে রাজশাহী, এখানে ঢাকা সহ দেশের একাধিক এলাকায় কনকনে ঠান্ডা হিমেল বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু পরিষ্কার রয়েছে। আগামীকাল এবং আগামী পরশু থেকে খুলনা, বরিশাল সহ উপকূলীয় জেলাগুলোর উপর ঠান্ডা শীতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। আমরা সরাসরি প্রথমে যাব মেঘ বৃষ্টি মোডে। আগামীকাল মঙ্গলবার ভোর সকাল থেকে শুরু করে সন্ধ্যা ও রাত পর্যন্ত দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। মধ্য অঞ্চল সহ দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ আংশিক কুয়াশা নিয়ে পরিষ্কার থাকতে পারে। বরিশাল এবং খুলনা বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, ঢাকা বিভাগের দিকেও, এবং ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, রাজশাহী সহ দেশের উত্তরাঞ্চলের আকাশ প্রায় দেখুন আংশিক মেঘলা সহ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল মঙ্গলবার 13 জানুয়ারি দেশের কোথাও বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা বা সম্ভাবনা কিন্তু পাওয়া যায়নি। এরপরে বুধবার 14 জানুয়ারি নাগাদ আবারও দেখুন দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে। উত্তরাঞ্চলে হালকা আকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, বিশেষ করে এদিকে দেখুন পঞ্চগড়ের দিকে, তারপর রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় যে ঠাকুরগাঁও, কৃষ্ণগঞ্জ, আরারিয়া, বিহার উপর দিয়ে সুরঙ্গার এদিকে, শিলিগুড়ি, দার্জিলিং, কুচবিহার দিকে, ডুবুরি এই এলাকার দিকে হালকা করে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। সেটা দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে। বৃহস্পতিবার 15 জানুয়ারি ঢুকতে না ঢুকতে রাতের দিকে একেবারে দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের আকাশে কিছুটা মেঘমালা তৈরি হতে পারে, রাঙ্গামাটির দিকে এবং বিলাইচড়ি, রাজস্থলীর দিকে, ফরিদচুরি, মানিকচুরি, লংগদু, কাগড়াছড়ি, দিঘিনালা সহ এখানে বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে। এরপরে যদি আমরা আরেকটু দেখি, শুক্রবার 16 জানুয়ারি নাগাদও দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো কোনো সম্ভাবনা কিন্তু আপাতত দেখা যাচ্ছে না। তো তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত থাকতে পারে আগামীকাল মঙ্গলবার থেকে? সর্বনিম্ন তাপমাত্রা কারণে যদি আমরা একটু দেখি, বরিশাল, খুলনায় 12 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। মেহেরপুর, রাজশাহীর দিকে দেখুন 12 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। রংপুরের এদিকে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। দেখুন এখানে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সিলেট, ময়মনসিংহ এখানে 12-13 ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করতে পারে। সেটা দেশের দক্ষিণাঞ্চলে কনকনে ঠান্ডা শীতের চরম সতর্কবার্তাও কিন্তু জারি করা হয়েছে। আগামী 14 তারিখ থেকে শীতের তীব্রতা কিন্তু বাড়তে পারে উপকূলীয় কিছু কিছু জেলার উপর। এখানে দেখুন চন্দ্বীপ, হাতিয়া, তারপর এখানে রয়েছে শিবনগর, সাতক্ষীরা, তারপর ভারতের পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় শীতের তীব্রতা কিন্তু অনেকটা বাড়বে। হালদিয়া, গঙ্গাসাগর দিকে, খড়গপুর, কলকাতার দিকে, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাতুয়া এই সকল জেলাগুলোর উপর দেখুন শীতের তীব্রতা অনেকটাই বাড়বে, এবং 15 তারিখ 16 তারিখ নাগাদও এখানে একাধিক এলাকায় ঠান্ডা শীত কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। তখন কিন্তু দেশের দক্ষিণ উপকূলীয় জেলাগুলোর উপর কালাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, শিবনগর, সাতক্ষীরা, জয়সুর, লোহাগাড়া, শাইলকুপা সহ একাধিক এলাকায় ঠান্ডার চরম সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে। আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরে নেই। তবে নতুন করে পরবর্তীতে যদি পরিবর্তন দেখা যায় অবশ্যই আমরা জানাবো। সাথে থাকবেন, আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ।